ইনস্টাগ্রামে রিলস ভিডিও ক্রিয়েট তো অনেকেই করেছো, কিন্তু ইনস্টাগ্রামে ছবি দিয়ে রিলস ভিডিও কখনো ক্রিয়েট করেছো? যারা নিজের ছবি দিয়ে ইনস্টাগ্রামে রিলস ভিডিও ক্রিয়েট করতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ একটা পারফেক্ট ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তা গাইস চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। টেক্সট অ্যাড করা থেকে শুরু করে গান অ্যাড করা থেকে শুরু করে সব কিছু এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দেবো। তাহলে ইনস্টাগ্রামে হচ্ছে যে রিলস ভিডিও মানে ছবি দিয়ে রিলস ভিডিও ক্রিয়েট করার জন্য তোমাদেরকে প্রথমে আগে ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে আগে ওপেন করে নিতে হবে। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করা হয়ে গেলে এখানে দেখবে যে প্লাস অপশান রয়েছে নিচের সাইডে, সেই প্লাস অপশানের উপর ক্লিক করে দিতে হবে। করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছ এখানে ছবিগুলোকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি যে কটা ছবি এখানে দিতে চাইছি এখানে প্রত্যেক কটা ছবিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো, কিন্তু তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই। এখানে যাবা, এখানে যাওয়ার পর এখান থেকে এটাকে কাট করে দেবা, কাট করে প্লাস অপশানে যাবা, দিয়ে স্টোরি এখানে রিল বলে যে অপশানটা আছে রিল অপশানে তোমাদেরকে যেতে হবে। দিয়ে এই ছবিটাকে তুমি যদি সিলেক্ট করতে চাও এরমভাবে টিপে ধরবা একবার, তাহলে যে কটা ছবি একসাথে সিলেক্ট করছো সেগুলো কিন্তু অটোমেটিক আসতে থাকবে। আমি যে কটা ছবিকে সিলেক্ট করতে চাইছি, আমি ধরো 7খানা ছবি সিলেক্ট করতে চাইছি, 7খানা ছবিকে সিলেক্ট করে নিলাম, দিয়ে নেক্সট অপশানের উপর ক্লিক করে দিলাম। নেক্সট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু চলে আসছে। এবার এখান থেকে কিন্তু তুমি হচ্ছে এডিটিংও করতে হবে। আমি যদি এখান থেকে একটা এই গানটা দিয়ে দিই, এই গানটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখান থেকে গানটাকে মিউট করে দিই, নাহলে কপিরাইট চলে আসবে। এই যে এখান থেকে চলে এলো, এবার এখান থেকে তুমি এডিট করতে পারবা। এই যে এডিট যে ভিডিও মানে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ, যে এডিট ভিডিও অপশানটা রয়েছে তার উপর ক্লিক করব, করে এবার বাদ বাকি কাজ তোমরা এখান থেকে করতে পারবে। এই যে আমি ছবিটা আছে, এই ছবির যে লেয়ার, এই লেয়ারটাকে আমি ছোটো করতে পারবো। মানে ধরো 1.5 সেকেন্ড পর্যন্ত রাখলাম, পরের লেয়ারটাও 1.5 সেকেন্ড পর্যন্ত রাখলাম, তারপরের লেয়ারটা এরমভাবে ছোটো ছোটো করতে, মানে বেশি বড় অনেকক্ষণ থাকলে ছবিটা অতটা ভালো লাগে না, সেই কারণে এরমভাবে লেয়ারটাকে ছোটো করতে থাকতে হবে। আর লেয়ারের মাঝখানে যে গ্যাপটা সেখানে দেখো একটা তুমি ট্রানজ্যাকশান অ্যাড করতে পারবে। এর উপর যদি আমি টাচ করি এখানে দেখো অনেক ধরনের ট্রানজ্যাকশান আছে, পরের ছবিটা আসার সময় এরকম ট্রানজ্যাকশান হয়ে আসবে। ঠিক আছে, এরকম তুমি যদি মনে করো প্রত্যেকটাতে এরকমভাবে দিবে, সেটা কিন্তু তুমি প্রত্যেকটাতে এরমভাবে দিতে পারবে। ঠিক আছে, আমি প্রত্যেকটাতে দিয়ে নিচ্ছি একটা একটা করে। তুমি যে কটাতে চাইছো সে কটাতেই তোমরা কিন্তু এরমভাবে দিয়ে নিতে পারবা। তাই অবশ্যই এগুলোকে তোমরা শিখে নিতে পারছো। এবার যদি গান অ্যাড করা আছে, গান তুমি যদি পরে চেঞ্জ করতে চাও এখান থেকে চেঞ্জ করতে পারবা। আর হচ্ছে নিজে যদি ভয়েস ওভার করতে চাও সেটাও করতে পারবা। এই দেখো এখানে টেক্সট আছে, এখান থেকে যদি আমি কিছু টেক্সট লিখতে চাই সেটাও কিন্তু আমি এখান থেকে লিখতে পারবো। এই যেমন টেক্সট এখানে যদি আমি লিখে দিলাম, তো ডান অপশানের উপর ক্লিক করে দিলাম। কিন্তু এই যে টেক্সটের যে লেয়ারটা, এই লেয়ারটা আমি কত দূর পর্যন্ত রাখতে চাইছি সেটাও কিন্তু এখান থেকে ডিসাইড করতে পারবো। এখানে যদি আমি এইটুকু রাখতে চাই তাহলে এইটুকু থাকবে। ঠিক আছে, এগুলো হয়ে যাওয়ার পর এবার দেখো এখানে কী আছে, তোমরা এখান থেকে স্টিকার অ্যাড করতে পারো। মানে নানা ধরনের যে স্টিকার রয়েছে ইমোজি, সেই স্টিকারটাকে তুমি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারো। আমি যদি এই স্টিকারটাকে অ্যাড করে দিই, এখানে এরকম অ্যাড হয়ে গেল। তাহলে এরকম লেয়ার বাই লেয়ার তুমি কিন্তু পুরোপুরি এডিটিং করে নিতে পারবা, ভয়েস ওভার দিতে পারবা। অর্থাৎ তুমি এখান থেকে তোমাদের যদি কোনো ছবি দিয়ে ভয়েস ওভার দিতে চাইছো সেটাও কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারবা। এই যে ভয়েস ওভার অপশানটা রয়েছে এখান থেকে তোমরা ভয়েস ওভার দিতে পারবা। তারপরে এখানে দেখো ফিল্টার বলে যে অপশানটা রয়েছে, এখানে ফিল্টার অপশানের উপর ক্লিক করলে নানা ধরনের ফিল্টার পাবে যেগুলো এখান থেকে ইউজ করতে পারবে। তো এখান থেকে ফিল্টার অতটা ভালো নেই, এখান থেকে না ইউজ করাই ভালো। তাই এগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখো ইনপুট অডিও রয়েছে, এখান থেকে তুমি ইনপুট অডিও থেকেও কোনো কিছু তোমাদের যেসব অডিও আছে সেখান থেকেও তোমরা কিন্তু অডিও দিতে পারবা। তো এইগুলো হয়ে যাওয়ার পর তো উপরের দিকে দেখবে একটা টিক চিহ্ন অপশান রয়েছে, সেই টিক চিহ্ন অপশানের উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। যে টিক চিহ্ন অপশানের উপর ক্লিক করে দেবা তোমার কিন্তু ভিডিওটা রেডি, তুমি কিন্তু একবার চালিয়ে দেখেও নিতে পারো। আর এখান থেকে থাম্বনেল দেখতে পাচ্ছ, থাম্বনেল চুজ করতে বলছে, যে কোনো একটা ছবিকে থাম্বনেল চুজ করে দেবা। আর হচ্ছে যে আরেকবার এডিটের উপর ক্লিক করে তোমাদেরকে দেখাই, এখানে যাবো গিয়ে ভিডিওটাকে প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ভিডিওটা প্লে হচ্ছে, গানের সাথেই কিন্তু প্লে হচ্ছে, গানটাকে আমি মিউট করে রেখেছি। এরমভাবেই কিন্তু তোমাদের ভিডিওগুলোকে তোমরা এরমভাবে ট্রানজ্যাকশান দিয়ে ইনস্টাগ্রাম থেকেই এরমভাবে সুন্দরভাবে ছবি দিয়ে গানের সাথে ভিডিও বানিয়ে দিতে পারবা। এবার সেটাকে নেক্সট অপশানের উপর ক্লিক করে সব কিছু এখানে টাইটেল দিয়ে এখান থেকে শেয়ার অপশানের উপর ক্লিক করলে তোমরা ভিডিওটাকে আপলোড করে দিতে পারবা।